চীনের দুঃখ হুয়াংহো, মোহামেডানের দুঃখ একটা খেলার মাঠ। মতিঝিলে ক্লাব টেন্টের পাশে এই ছোট্ট মাঠটাই যে সাদা কালোদের অন্ধের যষ্টি। ১৯৩৬ সালে স্থাপিত হবার পর কেটে গেছে ৮৮ বছর, কিন্তু এখনো ঢাকা লিগের রেকর্ড ১৯ বারের চ্যাম্পিয়নরা কেন নিজেদের একটা ফুটবল মাঠ বানাতে পারলো না, সেটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই দুর্ভেদ্য রহস্য। যেই দায় মুক্তির চেষ্টায় রত বর্তমান ক্লাব প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবিন সহ বাকিরা। ক্লাব প্রাঙ্গণে কর্তাদের আড্ডায় স্বাভাবিকভাবেই উঠে এলো বিষয়টি। মাঠের ব্যাপারে কথা হয়েছে, বাট যেহেতু যেটা বললাম যে প্রায়োরিটাইজ যদি করি, প্রতি সিজনে টিম গঠন করতে হবে, টিম নামাতে হবে। ওখানে কিন্তু আই ক্যানট কম্প্রোমাইজ যে ঠিক আছে আমরা এই বছর টিম গঠন করলাম না, এই বছর টাকাটা এখানে ব্যয় করছি না, মোহামেডান এই সিজনে খেলবে না, সব বিশ্রামে চলে গেলাম। টাকাটা আমরা করবো যে মাঠ জোগাড় করবো, মাঠকে তৈরি করবো, মাঠ অ্যারেঞ্জ করতে যা যা লাগে সেই খরচ এখানে করবো। সেটা সম্ভব না। টিম মাঠে প্রতি সিজনে প্রতি টুর্নামেন্টে নামাতে গিয়ে বাকি অন্য কিছু করা সম্ভব হচ্ছে না, বাট এটা আমাদের এজেন্ডায় আছে, মাইন্ডে আছে, বহুবার কথা হয়েছে। অথচ ২০১৮ সালে বিপিএলে ওঠার ৪ বছরের মাথায় ফিফা স্ট্যান্ডার্ড স্টেডিয়াম গড়ে চমকে দিয়েছে বসুন্ধরা কিংস। মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও সেই পথে হাঁটছে, আর মোহামেডান এ মাঠ থেকে ও মাঠে ৫ দশক ধরে ঘুরে বেড়াচ্ছে, যেটাতে স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটছে নিবিড় মনোযোগ। সঙ্গে শেষ হচ্ছে পকেটের টাকাও। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাভারে মোহামেডানের স্টেডিয়াম গড়তে ২৫ একর জমি বরাদ্দ প্রায় চূড়ান্ত হয়েছিল। সেটা পেলে নিশ্চিতভাবেই লাভ হবে সাদা কালোদের। জায়গাও আছে, সে জায়গার মধ্যে আবার কিছু ঝামেলা আছে, মানে দালালি সমস্যা আছে, সেগুলি ঠিক করতে হবে। ঠিক করতে পারলে উইল হ্যাভ এ ফিল্ড, নট অনলি ফিল্ড, উইল হ্যাভ এ প্রপার হোস্টেল ফর দ্য প্লেয়ার্স। বছর দেড়েক আগে আমরা একটা ছোট্ট কমিটি করে এটাকে স্টাডি করেছিলাম যে আমরা এটা লোকাল রিসোর্স দিয়ে করবো নাকি ওভারসিজ থেকে কাউকে আনবো। তো ফাইনালি সকলে একমত হয়েছে যে না, দেশের ভিতরে যারা রিসোর্স আছেন তাদের দ্বারা এটা করা সম্ভব। এক বছরে ৩ ফাইনালে উঠে সাদা কালোরা যখন নিজেদের সেরা সময় পার করছে, তখন এই অভাব তীব্রভাবে ছাপ পড়ছে খেলায়। মাঠ না থাকায় এএফসির ক্লাব লাইসেন্সিংয়েও ব্যাঘাত ঘটছে। এএফসি কাপে উঠেও খেলতে পারছে না। ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা সম্মিলিতভাবেই এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। আমরা লিগে সেকেন্ড পজিশনে আছি এবং সেটা আমরা আশা করি আমরা উইল এন্ড আপ ইন সেকেন্ড পজিশন। তাহলে আমরা 3টা ফর্ম্যাটেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হিসাবেই এই সিজনটা শেষ করছি। এটা একটা বিশাল অর্জন মোহামেডান ক্লাবের ফুটবলের জন্য। ২১ মে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে আবারও যদি জয়ী হয় সাদা কালো পতাকা, তবে নিশ্চিতভাবেই সেটা মোহামেডানে পৃষ্ঠপোষক আনতে সাহায্য করবে। আপাতত তাই সেই ম্যাচটাকেই পাখির চোখ করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মিরা। মেহেদী নাইম, ৭১।